الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله تعالى বলেন والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين তিন ফলের কসম জৈতুন ফলের কসম তুর পাহাড়ের কসম ওয়াহাদাল বালাদিল আমিন এই নিরাপদ মক্কা নগরীর শহরের কসম লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম আমি মানুষকে সুন্দর আকৃতি দিয়ে সুন্দর সুরত দিয়ে আমি সৃষ্টি করেছি সুবহানাল্লাহ জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন জাতিকে ইনসান জাতিকে কেবলমাত্র সৃষ্টি করেছি কেবলমাত্রই শুধুমাত্রই আমার ইবাদত করার জন্য আমার গোলামি করার জন্য আমার বান্দারা আমার জমিনে থাকবে আমার গোলামি করবে আমার ইবাদত করবে আমার জিকির করবে আমার প্রশংসা করবে আমি বান্দার সমস্ত হক আদায় করেছি বান্দাকে সৃষ্টি করে এমনিতে জমিনের মধ্যে ছেড়ে দেই নাই বিশাল আকাশ মাথার উপরে যে বান্দা দেখতেছে বান্দার জন্য আমি সৃষ্টি করলাম এই বিশাল জমিনের মধ্যে যত নিয়ামত বান্দা দেখতেছে সব নিয়ামতগুলা বান্দার জন্য আমি আল্লাহ এই নিয়ামতগুলা বান্দার জন্য আমি আল্লাহর সৃষ্টি করেছি সুবহানাল্লাহ আকাশে জমিনে যত নিয়ামত আছে সব নিয়ামত আল্লাহ তাআলা আমাদের জন্য বরাদ্দ করে দিয়েছেন আমাদের জন্য এগুলা সৃষ্টি করেছেন সমুদ্রের মধ্যে যে মাছ পাহাড়ের মধ্যে যে গাছপালা যে পানিগুলি সব মানুষের মঙ্গলের জন্য সব মানুষের কিসের জন্য মঙ্গলের জন্য সৃষ্টি করেছেন এই কথাটা কি অস্বীকার করতে কে পারবে আল্লাহ তাআলা সূরা আরবের মধ্যে বলেন ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদি ওয়াজআলনা লাকুম ফিহা মাআইশা কলিলাম মা তাশকুরুন আমি বান্দাকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করেছি আমি আল্লাহ জমিনের গর্ভ থেকে আমি আল্লাহ তার জন্য জীবন জীবিকার ব্যবস্থা করে দিয়েছি মানুষ না শুকরিয়া করে মানুষ বড় অকৃতজ্ঞ মানুষ শুকরিয়া আদায় করে না আমি আল্লাহ যে তাকে মাটির থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা করেছি সুবহানাল্লাহ মাটির থেকে যে জমিনের গর্ভ থেকে আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করছেন আপনি তো বীজ রোপণ করে আসেন এই বীজকে লালন পালন করে কে
এই বীজ থেকে চারা গজাই কে? এই বীজকে বড় করে কে? ফুল ফল কে দেয়? কে দেয়? আল্লাহ। সে রব আছে কিনা বলেন? তো ইবাদত কি জন্য করব? ইবাদত কার জন্য করব? ইবাদত করলে কে খুশি হবে? আগে রবকে চিনতে হবে, রবকে জানতে হবে তিনি কেমন রব। বাপের পরিচয় মার পরিচয় ভালো করে যদি না জানেন, ওই বাপকে বাপ বলে মা বলে আপনি অন্তরে শান্তি পাবেন না। আপনার জন্মদাতা পিতা জন্মদারণী মাকে মা বলে যে শান্তি পাবেন, অন্তরে শান্তি পাবেন, জীবনের মধ্যে যে শান্তি আসবে, অন্যকে মা বাবা বলে ডাকে এই শান্তি পাবেন না, ঠিক কিনা বলেন? এই যে আপনি যদি মা বাবাকে, আসল মা বাবাকে চিনতে না পারেন, কোনটা আসল মা কোনটা আসল বাবা, কোনটা আপনার জন্মদারণী মা কোনটা আপনার জন্মদাতা পিতা, মায়ের পরিচয় জানলেন না, যাকে দেখেন তাকে মা বলেন, যাকে দেখেন তাকে বাপ ডাকেন, এর দ্বারা তৃপ্তি পাবেন না, ঠিক কিনা বলেন? পরিচয় জানতে হবে, আমার রবকে, আমার মালিককে, কি জন্য আমি ইবাদত করব, আগে রবের পরিচয় জানতে হবে। সুবহানাল্লাহ, রবের পরিচয় জানতে হবে। এই জন্য আগে রবের জ্ঞান শিখো, রব সম্পর্কে জানো। তুমি যে ইবাদত করবা রবের, যে রবের ইবাদত করার জন্য তোমাকে আল্লাহ সৃষ্টি করলো, ওই রবের জ্ঞান শিখো, ওই রবকে বুঝো, ওই রবকে জানো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা আলাকের মধ্যে বলে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। পড়ো তোমার রবের নামে, যে রব তোমাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। পড়ালেখা রবের নামে করার জন্য বলছে। কার নামে? রবের নামে। আজকে আমরা রবের পরিচয় জানি না, রবের সম্পর্কে আমাদের ধারণা নাই। আমরা জানি আল্লাহ একজন আছে, উনি আমাদের মালিক, উনি আমাদের খাবান পরান, এতটুকু বুঝে। আসলে রবের উপর আমাদের কি হক আছে, এবং রব আমাদের উপর কি হক আছে, হক সম্পর্কে আমরা জানি না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু তোমাদের জন্য আমি আল্লাহ নিয়োজিত করেছি। তোমাদেরকে অন্ন দিলাম, বস্ত্র দিলাম, চিকিৎসা দিলাম, খাবার দিলাম। জমিনের উপর বসবাস করার জন্য আমি আল্লাহ জমিনকে বসবাসের উপযোগী করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। ও বান্দা, আমি জমিনকে তোমাদের জন্য বসবাসের উপযোগী করে দিয়েছি। ওয়া আনজালা মিনাস সামাই, আকাশকে ছাদ বানায়া দিয়েছি। মান, আকাশ থেকে রহমতের বৃষ্টি জমিনের মধ্যে বর্ষণ করেছি। ফাআখরাজা বিহি মিনাস সামারাত, ওই জমিনের মধ্যে যখন রহমতের বৃষ্টি পড়ে, মৃত্যু জমিন সিদ্ধ হয়ে যায়। ওই মৃত্যু জমিন থেকে আল্লাহর হুকুমে শাক সবজি ফল ফলাদি জন্মাতে থাকে। তোমাদের জন্য ওই মৃত্যু জমিন থেকে আমি আল্লাহর রিজিকের ব্যবস্থা করে দিলাম। রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। ও বান্দা, তোমরা বুঝো না, তোমরা চিন্তাও করো না, ভাবো না। তাহলে রবের চিনার জন্য রবের তিনটি মূলনীতি আমাদের শিখতে হবে। কথা বন্ধ করেন। কয়টি মূলনীতি? তিনটি মূলনীতি। রবকে চিনার জন্য তিনটি মূলনীতি লাগবে। এক নাম্বার হচ্ছে রবকে চিনতে হলে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াস্তাগফির লিযানবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। কালিমার জ্ঞান অর্জন করো, রবের জ্ঞান অর্জন করো। লা ইলাহা ইল্লাল্লাহ, রব কে এ সম্পর্কে জানো। তো যদি জানো, রব সম্পর্কে যদি জানতে চাও, রবের জ্ঞান যখন অর্জন হয়ে যাবে, তখন তুমি বলবা লা ইলাহা, নাই কোনো ইলাহ আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ। এক নাম্বার মূলনীতি, রবের কালিমার জ্ঞান অর্জন করো। কালিমার জ্ঞান অর্জন করো, ইমানকে খাঁটি করো, ইমানকে পরিশুদ্ধ করো। রব যে একজন আছে, সমস্ত ইবাদত একমাত্রই কেবলমাত্রই রবের জন্য করতে হবে। আগে ইমানকে পরিশুদ্ধ করো। আল্লাহ তাআলা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি রবের জ্ঞান অর্জন করো। ওয়াস্তাগফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, এবং মুমিন নারী এবং মুমিন পুরুষ, তারপর আল্লাহ তাআলার কাছে, তোমার রবের কাছে ক্ষমা চাও। সুবহানাল্লাহ। ওয়াজ বুঝেন? আমার তো বাসা চট্টগ্রাম, আমার বোঝা যায়, মাতি উড়িয়ে বোঝা যায়। লা ইলাহা, একটু জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার একসাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। এলাকা একেবারে নিষ্ক্রিয় এলাকা, মানুষের অন্তর থেকে আল্লাহর নাম বাইর হয় না। আল্লাহর নিয়ামত খায়া আল্লাহর নাশকরি করে জবান খুলে উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে আল্লাহর স্লোগান, আল্লাহর নাম, আল্লাহর তাকবীর বলন্দ করতে পারে না। কি এখানে কোনো আল্লাহর বান্দা নাই? সব কি মৃত্যু না জীবিত? হ্যাঁ, তাহলে যখন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এবার জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রবেরকে চিনার জন্য তিনটি মূলনীতি, তার মধ্যে এক নাম্বার হলো, কথাটা ভালো করে বোঝেন, এক নাম্বার মূলনীতি হলো রবের কালিমার জ্ঞান অর্জন করা, রব সম্পর্কে জানা। আমাদের রব একমাত্র আল্লাহ, তিনি আরশের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক। তিনি কদির, তিনি হাকিম, তিনি সামিউল বাসির, তিনি সামিউল বাসির। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। তিনি তো আমাদের রব, আমরা তো সেই রবের গোলাম। যতক্ষণ না পর্যন্ত রবের পরিচয় না জানতে পারবেন ততক্ষণ না পর্যন্ত আপনার ইবাদত করতে মন চাইবে না, ঠিক কিনা বলেন? নিজেকে গোলাম মনে করতে হবে। আমি যত বড় হই না কেন, আমার একজন মালিক আছে যিনি সর্বদা সারাক্ষণ সর্ব অবস্থায় আমার অবস্থা সম্পর্কে জানেন, আমাকে দেখেন, আমাকে শোনেন। তিনি তো আমার রব, তিনি আমার অন্তর্যামী। আমি আমার অন্তরের মধ্যে কি কল্পনা জল্পনা করতেছি, চোখের মধ্যে কি লুকাচুরি করতেছি, দুনিয়ার কোনো মানুষ জানে না, আমার রব জানে, ঠিক কিনা বলেন? জানে কিনা বলেন? আল্লাহ বলেন, বান্দা তুমি অন্তর কল্পনা করো কি, চক্ষু লুকাচুরি করো কি? কেউ জানে না তোমার মনের খবর, চোখের খবর, আমি রব জানি। এজন্য এক নাম্বার মূলনীতি, রবের জ্ঞান অর্জন করো। জীবনের প্রতিটি মুহূর্তে বলতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি আমাদের রব। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আল্লাহ আমাদের জীবনদাতা, মৃত্যুদাতা, ঠিক কিনা বলেন? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই নবী আপনি বলে দেন আপনার উম্মতদেরকে, কুল ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সারা জাহানের প্রতিপালকের জন্য, আমাদের রবের জন্য। সুবহানাল্লাহ। এই জীবন কার জন্য? জোরে কোন, কার জন্য? এই মৃত্যু কার জন্য? আল্লাহর জন্য। আমার হায়াত, আমার মওত, আমার সব ইবাদত, সব কিছু আল্লাহর জন্য। লা শারীকা লা, এখানে কোনো শরীক করা যাবে না। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا في سبيل الله بأموالكم وأنفسكم أولئك هم الصادقون। রবের প্রতি ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত ইমানদার, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত ইমানদার যে রবের প্রতি ঈমান আনয়ন করার পরে সুম্মা লাম ইয়ারতাবু, কোনো সন্দেহ পোষণ করে নাই। আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দেওয়ার পরে, আল্লাহকে রব বলে স্বীকৃতি দেওয়ার পরে আর কোনো সন্দেহ পোষণ করে নেই। সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি, জাল মাল দিয়ে আল্লাহর রাস্তায় ঝাঁপিয়ে পড়ে, যখন আল্লাহ যা চায় দিতে দ্বিধাবোধ করে না, ঠিক কিনা বলেন? উলাইকা হুমুস সাদিকুন, এরা হচ্ছে সত্যবাদী। সুবহানাল্লাহ। আপনার কাছে, আমার কাছে আল্লাহ একটা জিনিস চাইবে। কি চাইবে? আল্লাহ বলে, বান্দা তোমার জান, তোমার মাল আমার জন্য দিয়ে দিতে পারবা? আল্লাহ যদি বলে, আপনারা কি পারবেন? জোরে না পারবেন? ইমানদার হতে হলে, নিজেকে ইমানদার বানাইতে হলে রব যা হুকুম করবে সঙ্গে 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 কোনো বুঝা পরামর্শ ছাড়া, কোনো চিন্তা ভাবনা ছাড়া বলতে হবে, আল্লাহ আপনি যখন হুকুম করেছেন আমি রাজি, জান দিতে রাজি, মাল দিতে রাজি। সুবহানাল্লাহ। তবে আমি সত্যকারী মুমিন হতে চাই, আমি সত্যবাদীদের মধ্যে একজন হতে চাই। উলাইকা হুমুস সাদিকুন, বিশ্বাসী বান্দার মধ্যে আমি একজন হতে চাই। আমি চাই আপনাকে রাজি করে, আপনাকে বন্ধু বানাই, আপন বানাই এই দুনিয়ার থেকে বিদায় নিতে চাই। সুবহানাল্লাহ। তাহলে রব চিনার মূলনীতি এক নাম্বার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, আল তাওহীদের জ্ঞান জানা। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে? আল্লাহ ছাড়া কোনো আইনদাতা আছে? কোনো বিধানদাতা আছে? আল্লাহ ছাড়া কারো সেজদা করা যাবে না, কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে না, মান্যত করা যাবে না, কারো নামে কোনো
কোনো মাজারে, কোনো পীর বাবার কাছে, কোনো মাজারে যাইয়া গরু ছাগল কোনো বাবার নামে জবর করা যাবে না। আল্লাহর নাম ব্যতীত কারো কাছে চাওয়াই যাবে না, কারো নামে মান্নত করা যাবে না, হারাম শিরিক, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সূরা ইখলাসের মধ্যে বলেন কুল হুয়াল্লাহু আহাদ, পড়েন সবাই একসাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। কুল হুয়াল্লাহ, হে নবী আপনি বলে দেন আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? রব কয়জন? এই সৃষ্টি জগতের মালিক কয়জন? তিনি কারো জন্মদাতা নয়, আবার কারো তিনি জন্ম দেন নাই। আল্লাহর কোনো ছেলে সন্তান নেই, ছেলে মেয়ে নাই, ওনার বাপও নাই, মাও নাই, দাদাও নাই, দাদিও নাই, ছেলেও নাই, মেয়েও নাই, স্ত্রীও নাই, পরিবার নাই, ঠিক কিনা বলেন? আবার আল্লাহর সমতুল্য সমকক্ষ পৃথিবীর জমিনেও, আকাশে বলেন জমিনে বলেন, আল্লাহ ব্যতীত আল্লাহর সমকক্ষ আর কেউ নাই, আছে না? আল্লাহ ব্যতীত আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। এক নাম্বার মূলনীতি অন্তরকে পরিষ্কার করলেন যে আল্লাহ আমি ঘোষণা দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি আমাদের রব। এক নাম্বার মূলনীতি রব সিনার। দুই নাম্বার মূলনীতি হচ্ছে রব যে বিধান দিয়েছে, যে ইসলাম ধর্ম আমাদের জন্য দিয়েছে, ওই ধর্ম ওই ইসলাম অনুযায়ী জীবন যাপন করতে হবে। এক নাম্বার কালিমার ঘোষণা দিতে হবে। দুই নাম্বার আমাদের জন্য যে দিন, যে ইসলাম আল্লাহ তাআলা দিয়েছে, ওই দিন ইসলাম আমরা পরিপূর্ণভাবে মানতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জন্য দিন ইসলাম দিয়েছেন কিনা? আমাদের দিন ইসলামের নাম কি? জোরে বলেন, কি কি নেই? ইসলাম ধর্ম। আমাদের ধর্মের কথা কোরআন শরীফে আছে না? আল্লাহ তাআলা বলে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে মনোনীত কেবলমাত্রই একমাত্র শুধুমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র হচ্ছে ধর্ম হচ্ছে কি? ইসলাম। এই জমিনের মধ্যে বহু ধর্ম আছে কিনা বলেন? আছে কিনা বলেন? হিন্দু ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, নাসরা ধর্ম, বহু ধর্ম আছে। এই ধর্মগুলি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, এগুলা মানুষের বানানো। এগুলা কার বানানো? এগুলা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর ধর্ম নয়। ঈমান আনার পরে, কলমা গ্রহণ করার পরে আমাকে আপনাকে ইসলামের বিধিবিধান মেনে চলতে হবে। আল্লাহর ধর্ম, যে ধর্মের নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। যে ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম আছে কিনা? অনেকের নামের সাথে ইসলাম আছে, কামে নাই। এরকম মুসলমান আছে কিনা বলেন? নামের সাথে কি আছে? ইসলাম, কামে নাই। এরকম মানুষ মনে হয় এখানে না একজনও। নিজেকে মুসলমান বলে দাবি করে, ইসলামের বিধিবিধান মানে না, আল্লাহকে আল্লাহ বলে মানে, রব বলে মানে, কিন্তু রবের বিধিবিধান মানে না। যে ব্যক্তি ইসলামের বিধিবিধান মানবে না, সেই ব্যক্তি কখনো ইমানদার হতে পারবে না। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম পালন করে তুমি যদি নেক আমল করো, ইবাদত বন্দেগী করো, এই ইবাদত বন্দেগী আমি রবের কাছে কখনো গ্রহণযোগ্য না। ইসলাম ব্যতীত, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের মাধ্যমে, অন্য কোনো বিধান মেনে, অন্য কোনো বিধান মেনে আল্লাহর ইবাদত বন্দেগী করবা, অন্য কোনো রঙে রঞ্জিত হবা, সে ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। আমরা কার রঙে রঞ্জিত হব? কার রঙে? আল্লাহ তাআলার সিবগাতাল্লাহি ওয়া মাল আহসানু মিনাল্লাহি সিবগাতাও ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ তাআলা বলেন বান্দা তোমরা আমার রঙে রঞ্জিত হয়ে দাও, আমার রঙে রঞ্জিত হয়ে আমার ইবাদত করো। আল্লাহর রঙের নাম হচ্ছে ইসলাম, আল্লাহর রঙের নাম হচ্ছে কোরআন। কোরআনের আলো দ্বারা নিজের জীবনকে আলোকিত করো, কোরআনের আলো দ্বারা নিজের জীবনকে আলোকিত করো, ইসলামের বিধান দ্বারা নিজের জীবনকে পরিপূর্ণ করো। এটার নাম হলো ইসলাম, এটার নাম হবে ঈমান। আল্লাহ তাআলা যদি ঈমান, ইসলাম, কোরআন এবং ইসলাম দ্বারা নিজের জীবনকে যদি সাজাইতে পারো, তাহলে তুমি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে গেলা। সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ তাআলার কাছে দুই নাম্বার মূলনীতি হচ্ছে কি? ইসলাম। ইসলাম দুই নাম্বার মূলনীতি কি? ইসলাম। আমাদের
ইসলামের বিধিবিধান, আমরা জানি ইসলাম ধর্ম শান্তি ধর্ম, আমরা বিশ্বাস করি ইসলাম আমাদের কাছে আছে, মুসলমানদের ঘরে ঘরে ইসলাম আছে কিনা বলেন। কিন্তু ইসলাম শুধু থাকলে হবে? ইসলামের বিধিবিধান আমার জীবনের মধ্যে থাকতে হবে কিনা বলেন। মুসলমান কখনো দেউলিয়ার জীবন গ্রহণ করতে পারে না, মুসলমান কখনো দেউলিয়ার জীবন গ্রহণ করতে পারে না। মুসলমান জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে ইসলামের বিধিবিধান মেনে চলতে হবে, ইসলামের গুন্ডির ভিতরে মুসলমান থাকতে হবে। আল্লাহ তাআলা বলে একজন মুসলমান যখন ঘুম যাবে, ঘুমের ঘরে যাবে, নিদ্রা যাইতে যাবে, সেখানেও ইসলামের বিধিবিধান আছে কিনা বলেন। বান্দা বান্দি যখন তুমি ঘুম যাবে, নিদ্রা করতে যাবে, বিছানা শুইতে যাবে, সেখানে তুমি ডাইন কাত হয়ে শু, সেখানে তুমি ঘুমের দোয়া পড়ো, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া। আল্লাহু আকবার। আছে কিনা বিধান? ডান কাতে শো, ঘুমের দোয়া পড়ো, ঘুম থেকে যখন উঠে যাবা আল্লাহ শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঠিক কিনা? ঘুম থেকে উঠে দোয়া পড়তেও না। আবার যখন বান্দা খাবার টেবিলে বসবে, সেখানে ইসলামের বিধিবিধান আছে কিনা বলেন। খানা যখন সামনে আসবে বান্দা, তুমি একটা দোয়া পড়ো, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। সুবহানাল্লাহ। ইসলামের বিধিবিধান কত সুন্দর সুন্দর কিনা বলেন। হ্যাঁ, আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহ আমাদের রিজিকের মধ্যে বারকা দাও, ফিমা রাযাকতানা, রিজিক বাড়ায় দাও, ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে আল্লাহ পানাহ মাফ করে দাও, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচাও, আমরা পানাহ চাচ্ছি। সুবহানাল্লাহ। তারপরে আপনি দোয়া পড়লেন, খানা শুরু করবেন। কোন হাত দিয়ে খানা খাইতে হয়? এখনকার মুসলমানের ছেলেরা আল্লাহ কাছে ডাইনের দিক, এখনকার কিছু কিছু আধুনিক যুগের আধুনিক পদ্ধতির ছেলে মেয়েরা বাম হাত দিয়ে খায়। আছে কিনা বলেন? কোন হাত দিয়ে খায়? বাম হাত দিয়ে খায়, দাঁড়ায় দাঁড়ায় খায়। তাহলে এরা কি ইসলামের মধ্যে আছে? ইসলামের গুন্ডির ভিতরে না, ইসলামের গুন্ডির বাইরে চলে গেছে। কালিমা যে ঘোষণা দিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ হুকুমদাতা বিধানদাতা, আল্লাহ যে হুকুম করলো, বিধান দিল ইসলাম, ওই বিধান তোমার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যদি তুমি মেনে না চলতে পারো, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দিয়ে আল্লাহর ওলি হওয়া যাবে না, আল্লাহর প্রিয় বান্দা হওয়া যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা হিন্দুরও জানে, ঠিক কিনা বলেন? জানে কিনা? একটা হিন্দু ভাইকে জিজ্ঞেস করিয়েছে আমাদের কালিমা কয়টা, বলে দিবে, বলবে কিনা? সেও বলবে তোমাদের কালিমা 5টা, বলবে কিনা বলেন? তো আমাদের প্রথম কালিমাটা কি? সে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা শুধু মুখে বললে ইমানদার হওয়া যায় না, ঠিক কিনা বলেন? কালিমা মুখে বলতে হবে, অন্তরে বিশ্বাস স্থাপন করতে হবে, বাস্তবে পরিণত করতে হবে। সুবহানাল্লাহ। 3টি সমন্বয়ে কালিমা উচ্চারণ করতে হবে। 1 নাম্বার মুখে স্বীকৃতি দিতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুখে বলতে হবে। 2 নাম্বার অন্তরে বিশ্বাস করতে হবে। 3 নাম্বার কাজে আপনাকে পরিণত করে দেখাইতে হবে, কাজ করে দেখাইতে হবে। প্রত্যেকটি কাজে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ হচ্ছে বিধানদাতা, আল্লাহ হচ্ছে হুকুমদাতা, আল্লাহ যেভাবে হুকুম করেছে, যে বিধান দিয়েছে, ওই বিধান অনুযায়ী আমার জীবনের সব কাজ সম্পূর্ণ হবে। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আছে কিনা? বাথরুমে যাইলে ইসলাম কি রাখি যাবেন? এটা তো নাপাক জায়গা, সেখানে ইসলাম আছে কিনা? বাথরুমে ঢুকার জন্য ইসলামের একটা বিধান আছে। ঢুকার সময় বাম পা দিয়ে ঢুকো, কোন পা দিয়ে ঢুকো? দেখেন আল্লাহর বিধান কত সুন্দর। ওইখানে যখন ঢুকবা বাম পা দিয়ে একটা দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহু আকবার। বাথরুমে বসবেন কিভাবে, সেখানেও একটা নিয়ম আছে। পায়খানা শেষ, প্রস্রাব শেষ, আপনার জরুরত শেষ হলো, পানি কীভাবে ব্যবহার করবেন সেখানেও নিয়ম আছে কিনা বলেন। আবার বাথরুম টয়লেট থেকে বাইর হইতে ডাইন পা দিয়ে বাইর হতে হবে, সেখানে একটা দোয়া আছে, ঠিক কিনা বলেন? আছে কিনা? দেখেন, ঘর থেকে বাইর হবেন, ইসলামের বিধিবিধান আছে। তুমি মুসলমান জীবনের ক্ষেত্রে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে ইসলামের বিধিবিধান তুমি মেনে চলো কিনা, তুমি একটু হিসাব করে দেখো। আজকে সকালটা তোমার কিভাবে শুরু হলো? ফজরের নামাজ তুমি পড়েছো কিনা বলো? ইমান আনায়ন করার পরে, ইমান ঘোষণা দেওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ তোমার উপর ফরজ করেছে আল্লাহ। কয় ওয়াক্ত নামাজ? তো 5 ওয়াক্ত নামাজ না পড়লে সে কি মুসলমান বলে পরিচয় দিবার অধিকার ইসলামে তার থাকে? হ্যাঁ, অনেকে নামাজ পড়ে না জীবনে 1 ওয়াক্ত, কিন্তু নিজেকে বড় গলা পরিচয় দেয়, আমি মুসলমান, আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, আমি মুসলমানের ঘরের ছেলে। বড় গলায় বলে কি নামাজের ওয়াক্ত হয়, ওয়াক্ত মুয়াজ্জিন সাহেবের আজানের আওয়াজ তার কানে যায়, কিন্তু সে মসজিদে আসে না, নামাজ পড়ে না, ঠিক কিনা বলেন? কিন্তু নিজেকে মুসলমান বলে সমাজে পরিচয় দেয়। নেক্ষারজনক কথা, দুঃখজনক কথা। যে ব্যক্তি মুসলমান বলে পরিচয় দিল, সে কেন নামাজ না পড়ে থাকবে?
নামাজ না পড়লে ইসলামে মুসলমান বলে পরিচিত হওয়ার অধিকার তার নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, আল্লাহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাতা ফামান তারাকাহা ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, সে ব্যক্তি কুফরি করলো। কি করলো? মুসলমান এবং কাফেরের মধ্যে মাঝখানে পার্টিশন হচ্ছে একমাত্র নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না, ঠিক কিনা বলেন? মুসলমানের আজান যখন কানে আসে, মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, এই আজানের বাণী যখন মুসলমানের কানে আসে, মুসলমান আর ঘরে থাকে না, দোকানে থাকে না, রাস্তায় ধারায় আড্ডা দিতে থাকতে পারে না। ওই মুসলমান মসজিদের দিকে রওনা হয়ে যায়, আল্লাহ আমাকে নামাজ পড়ার জন্য ডাক দিয়েছে, সুবহানাল্লাহ। নামাজ চাই কিনা বলেন? এই জোরে বলেন, চাই কিনা? আমার বৃদ্ধ বাবার অনেকের বয়স 50 বছর হয়ে গেছে, 60 বছর হয়েছে, 70 বছর বয়স হয়েছে। আমার পদ্মার আড়ালে মা ও বোনেরা, অনেকের বয়স 50-60 বছর হয়েছে, কিন্তু অনেকের জীবনের মধ্যে নামাজ নাই, এখনো বেনামাজি, কিন্তু নিজেকে আল্লাহর খাঁটি বান্দা বলে পরিচয় দেয়, মুসলমান বলে পরিচয় দেয়। এই অবস্থায় যদি মৃত্যুবরণ করো, তুমি বেঈমান হয়ে মৃত্যুবরণ করবা, ঠিক কিনা বলেন? আমরা নামাজ চাই কিনা বলেন? তাহলে দেখেন, ঘর থেকে যখন বাইর হবেন, বাইর হওয়ার সাথে সাথে একটা দোয়া আমাকে পড়তে হবে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু। যখন ঘর থেকে বাইরে বসে কি দোয়া পড়তে হবে? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গাড়িতে চললে দোয়া আছে, গাড়ির থেকে নামার পরে দোয়া আছে, দোকানে বসতে, দোকান খুলতে দোয়া আছে, ঠিক কিনা বলেন? গাড়ি স্টার্ট দিতে দোয়া আছে। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে ইসলামের বিধিবিধান আছে। জীবনের এমন কোনো ক্ষেত্র নাই, এমন কোনো দিক বিভাগ নেই যেখানে ইসলামের বিধিবিধান নাই। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে ইসলামের বিধিবিধান আছে। আপনি নিজের জীবনের সাথে হিসাব করে মিলিয়ে দেখেন, আপনি ইসলামের বিধিবিধান কতটুকু মেনে চলতে পারছেন, একটু হিসাব করে দেখেন। নিজে যেটুকু মুসলমান বলে দাবি করেন। 2 নাম্বার মূলনীতি হলো ইসলামের বিধিবিধান পরিপূর্ণ মানতে হবে, সুবহানাল্লাহ। 3 নাম্বার ইসলামের মূলনীতি হলো আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনা। দুনিয়ার সব কিছুর চাইতো আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসা। নবী হলো আমাদের জীবন, ঠিক কিনা বলেন? নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ কোন নবীকে তোমরা চিনো? তোমাদের কাছে যে নবী পাঠাইলাম, এই নবীকে চিনো? আল্লাহ বলে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো পিতা নন, তোমাদের কারো পিতা নন। আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি আমি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়িন, তিনি আমার শেষ নবী, সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় জানো? আল্লাহ কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো পিতা ন, তোমার বাবা ন, তোমার আব্বা ন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, আমার কি নবী। আল্লাহ তাআলা কোরআন শরীফের আয়াতে বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দেন, আমার বান্দারা যদি আমাকে ভালোবাসতে চায়, আমার বান্দারা যদি আমাকে ভালোবাসতে চায়, মহব্বত করতে চায়, পাত্তাবিউনি, আপনার অনুসরণ যেন করে, আপনার অনুকরণ যেন করে, আপনাকে ভালোবাসে, পাত্তাবিউনি, আপনার ভালোবাসার মাধ্যমে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর মহব্বত আদায় হয়ে যাবে, সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাদের গুনাহগুলি মাফ করে দেব। আল্লাহু আকবার। নবীকে ভালোবাসার মাধ্যমে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। এবার আসেন, নবীকে কতটুকু ভালোবাসেন? বাপের যতটুকু ভালোবাসেন, মারে যতটুকু ভালোবাসেন, ছেলেকে যতটুকু ভালোবাসেন, আত্মীয় স্বজনকে যতটুকু ভালোবাসেন ততটুকু না। না, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, তোমরা আমাকে তোমাদের বাপের চাইতো, মার চাইতো, তোমার দাদার চাইতো, তোমার দাদির চাইতো, তোমার ভাইয়ের চাইতো, তোমার ছেলে মেয়েদের চাইতো, তোমার সন্তানাদির চাইতো, এবং তোমার সম্পদ চাইতো, জীবনের সব কিছু চাইতো, এমনকি নিজের জীবনের চাইতো আমি রাসূলকে বেশি ভালোবাসতে হবে, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। আর একটু কাছে কাছে আসেন, আপনি একটু কাছে আসেন। লা ইলাহা, আর একটু কাছে কাছে আসেন ভাইরা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী চান কিনা বলেন? নবী হচ্ছে আমাদের কি নেতা, নেতা। নবী আমাদের কি? এ কথা সবাই বলতে পারে না একসাথে। নবী আমাদের কি? তোমরা তো কোন নেতারা স্লোগান দাও, আসল নেতারা বাদ দি। আসল নেতার তোমাদের খবর নাই। আসল নেতার কথা উচ্চ আওয়াজে বলো না। আসল নেতার কথা বলতে রক্ত গরম হয় না। দুনিয়ার নেতার যে সমস্ত নেতারা তোমাদের কোনো কাজে আসবে না, বিপদে আপদে হায়াতে মৌতে, হ্যাঁ, কবরে হাসরে, ওই সমস্ত নেতার স্লোগান দিতে গেলে তোমাদের রক্ত গরম হয়ে যায়। কিন্তু নবীর স্লোগান দিতে গেলে, নবীর নাম নিতে গেলে উচ্চ আওয়াজে বলা যায় না। আমাদের নেতাকে বলেন আমার নেতা, বলেন আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নেতা মুস্তাফা। আবার বলেন আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নেতা মুস্তাফা। সুবহানাল্লাহ। আল কোরআনের ঘরে ঘরে জালো, আল হাদিসের ঘরে ঘরে। আজকে ঘরে ঘরে অন্ধকার আছে কিনা? ঘরে ঘরে অন্ধকার, আলো নাই যে। কোরআনের আলো জ্বালান, কোরআনের আলো জানান। কোরআনের আলো না থাকার কারণে ঘরে অন্ধকার ঢুকে গেছে। কি ঢুকে গেছে? অন্ধকার। আজকে আমরা দেউলিয়ার মতন জীবন, পথারা, আমরা কিছু দেখতে পাই না, নিজেকেও চিনতে পারতেছি না। অন্যদেরকে চিনবো তো বলে পড়ে, আগে নিজেকেও তো চিনতে পারি না, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআন শরীফে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু ওয়াল মালাইকাতু গিলাদুম শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। হে ইমানদার লোকেরা, জাহান্নামের আগুন থেকে বাঁচো। কিসের আগুন থেকে? জাহান্নামের আগুন থেকে বাঁচো। আগে নিজেকে বাঁচার জন্য বলছে আল্লাহ। হে ইমানদার লোকেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আগে নিজে বাঁচো, তারপর পরিবারকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার ইন্ধন হবে মানুষ আর পাথর। যার ইন্ধন হবে কি? মানুষ আর পাথর। আল্লাহু আকবার বলেন। গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ কামা আমারুম ওয়া ইয়াফআলুনা মা ইউমানুন। সেখানে এমন এমন ফেরেশতারা দায়িত্ব পালন করতেছে জাহান্নামের মধ্যে। কারো সাথে শত্রুতাও নাই, কারো সাথে বন্ধুত্বও নাই। আপনি যখন জাহান্নামের দাউ দাউ করে আগুনের মধ্যে জ্বলতে থাকবেন, আর চিল্লাইতে থাকবেন, আর আফসোস করবেন, আফসোস করবেন, কান্না করবেন, তখন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও ফেরেশতারা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, আর সহ্য করতে পারি না। না হলে বলো আল্লাহকে একেবারে মেরে ফেলতে, আর পারি না, আর পারি না। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা ওয়া কিলা লাহুম যুকু আযাবাল হারিক। আল্লাহু আকবার। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করবেন, বাহির হতে চেষ্টা করবেন, বাহির হতে চেষ্টা করবেন, জাহান্নামের আগুন থেকে বাহির হতে চেষ্টা করবেন। আল্লাহ পাক বলেন, ও ফেরেশতারা আমার এই বান্দা জাহান্নামের আগুন থেকে বাহির হতে চেষ্টা করে, আবার তাকে ফিরাইয়া দাও, একে জাহান্নামের আগুন থেকে বাহির হতে দিও না। আল্লাহু আকবার। কি দোষ আমি করেছিলাম? ও রব, ও রব, কি অপরাধ আমার ছিল, কি অপরাধ ছিল? সেই দিন এই মহা বিপদের সময় আমার কেউ আপন হবে? আমি চিল্লাইতে থাকবো, কাঁদতে থাকবো, যন্ত্রণার পর যন্ত্রণা, কষ্টের পর কষ্ট ভোগ করতে থাকবো। এই বিভীষিকাময় কঠিন দিনে, কঠিন অবস্থার সময় কেউ আমার আপন হবে না। রবকে বলবেন কি আমার দোষ ছিল? রব বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার দোষ, তুই ঈমান আনছস, ঘোষণা দিয়েছস আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কিন্তু নাম লাকু মিনাল মুসাল্লিন, তুই নামাজ পড়স না। এক নাম্বার কি? জাহান্নামের আগুনে ফুরে জ্বলার এক নাম্বার কারণ হলো আমি নামাজ পড়ি নাই। আল্লাহ বলে, বান্দা তুই যে আজকে জাহান্নামে আসছস, জাহান্নামে কি জন্য আসছস জানোস? এক নাম্বার, তুই নামাজ পড়স নাই। মা সালাকাকুম ফি সাকর। ফেরেশতারা জিজ্ঞেস করবে, ও আল্লাহর বান্দা, দুনিয়াতে তো ভালো অবস্থা তোমার ছিল, প্রতিপত্তি ছিল, তুমি শিল্পপতি ছিলা, রাজনীতিবিদ ছিলা, দুনিয়ার মানুষ তোমার কথা উঠতো আর বসতো, বহু ঐতিহ্য তোমার ছিল, আজকে কেন আসামি হয়ে গেলে জাহান্নামের আগুন? মা সালাকাকুম ফি সাকর, কেন সাকর আসলা, কেন জাহান্নামে আসলা? তখন আপনি বলবেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজ না পড়ার কারণে, এক নাম্বার কারণ হলো আমি নামাজ না পড়ার কারণে আল্লাহ আমাকে জাহান্নামে দিয়েছে। কি না পড়ার কারণে? কি না পড়ার কারণে? আজকে এখানে বেনামাজি আসেনি? একজন হাত তুলুন দেখি, আসেনি বেনামাজি? হ্যাঁ, তওবা করো আল্লাহর কাছে যে আল্লাহ, যতদিন পর্যন্ত বেঁচে থাকবো এই দুনিয়াতে আপনি আমাকে রাখবেন, জীবন জাগার থাক, আমি নামাজ ছাড়বো না। আল্লাহ ওয়াদা দিলাম, ঠিক কিনা বলেন? নামাজ ছাড়া যাবে না। নামাজ যদি ছাড়েন আপনার ঈমান নাই, আপনি জাহান্নামে চলে যাবেন। নামাজ না পড়লে মানুষের কি থাকে না? ঈমান থাকে না। দুই নাম্বার কারণ কি?
ফেরেশতারা জিজ্ঞাসা করবে ওয়ালাম নাকুন নুতইমুল মিসকিন, আমি মিসকিনকে খাবার দিই নাই, গরিবকে খাবার দিই নাই, এতিমকে খাবার দিই নাই, দরিদ্রদেরকে খাবার দিই নাই, ভিক্ষুককে খাবার দিই নাই, শুধু নিজে খেয়েছি, নিজের ছেলে মেয়েকে খাওয়াইছি, নিজের চিন্তা করেছি, অন্যের চিন্তা করে নাই, এই কারণে আমাকে আল্লাহ জাহান্নামে দিল। ওয়ালাম নাকুন নুতইমুল মিসকিন, মিসকিনদের খাবার দিবেননি? হ্যাঁ, গরিবদেরকে খাবার দিবেননি? আল্লাহর নবী বলে তোমার থেকে যদি 10টি টাকা থাকে, 9 টাকা তোমার, 1 টাকা তোমার গরিবের, প্রতিবেশীর মধ্যে যারা গরিব মিসকিন অসহায় মানুষ যারা আছে এদেরকে তুমি 1টি টাকা দিয়ে দিও, 10 টাকা থেকে 1টি টাকা দিয়ে দিও, ওই 1টি টাকা জাহান্নাম থেকে বাঁচার কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাসু, ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারা ওয়ালাউ বিশিক্কিন সামারা, নবী বলেন জাহান্নামের আগুন থেকে বাঁচাও যদিও একটা খেজুরের বিনিময় হয়। আল্লাহু আকবার। জাহান্নামের আগুন থেকে বাঁচো যদিও একটা কিসের বিনিময় হয়? আল্লাহর নবী সাহাবীদেরকে দানের কথা বললেন, ও সাহাবীরা দান করো। এক সাহাবী আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দানের ফজিলত বললেন, দান করলে কবর আযাব মাফ হয়, দান করলে জাহান্নামের আগুন নিভে যাবে, আমাকে পুড়বে না, দান করলে জান্নাত পাওয়া যাবে, এত ফজিলত বললেন। আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, কি নাই? এমপি পকেট, 1 টাকাও নাই। আল্লাহর নবী বলেন তাহলে তুমি 1 গ্লাস পানি যদি থাকে, 1 গ্লাস পানি কাউরে খাওয়াও জাহান্নামের আগুন থেকে বাঁচো। এতটুকু সামর্থ্য আমার নাই, কাউরে যে পানি খাওয়াবো, শরবত খাওয়াবো, অতটুকু সামর্থ্য আমার নাই। আল্লাহর নবী বলে তাও যদি না পারো, তোমার সাথে কোনো মুসলমান ভাই যদি কথা বলতে আসে, তার সাথে মুস্কি হেসে কথা বলো, এটা সদকা করার সওয়াব তোমার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। একটা খেজুর যদি না দিতে পারো, 1 গ্লাস পানিও যদি কারণ না খাওয়াইতে পারো, মানুষের সাথে সুন্দর ব্যবহার করো, হাসি মুখে কথা বলো, এটা সদকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, না, ওয়াকুল লিইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম। আল্লাহ পাক বলেন, বান্দা তোমরা মানুষের সাথে ইহসান, সুন্দর কথা বলো। ওয়াকুল লিইবাদিল্লাতী আহসান, সুন্দর সুন্দর কথা বলো, খারাপ কথা গালমন্দ কারো দিও না, অসুন্দর কথা বলিও না, মানুষের মনে কষ্ট দিও না, সুন্দর আচরণ করো। আর ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম, শয়তান চাই না তোমরা একজন আরেকজনের সাথে সুন্দর কথা বলো। শয়তান ঝগড়াটু সবসময় লাগাই দিতে চাই, ঝগড়া, ঠিক কি না? শয়তান আমাদের বন্ধু না শত্রু? জোরে বলেন। শয়তানকে মুখে কিসের কথা? হাত থাকতে। তোর সাথে যখন বড় কথা বলেছে হাত দিয়ে লাগাই দে, ঠিক কি না? মুখে কথা কি? হাত আছে, হাতে লাগাই দে। শয়তান লাগাই দিতে চায়। আর আল্লাহকে না লাগাইও না। এক ভাই আরেক ভাইয়ের সাথে, এক বোন আরেক বোনের সাথে, একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে সুন্দর সুন্দর কথা বলো, এটা সদকা করার সওয়াব। সুবহানাল্লাহ। বলবেন তো সুন্দর কথা? আমাদের সুন্দর কথা আছে, আমাদের সুন্দর ব্যবহার নাই। আমাদের ব্যবহার সুন্দর করতে হবে। এখানে ইসলাম আছে কিনা? ব্যবহার আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন, সুন্দর কথা বলো। আল্লাহু আকবার। এই জন্য সদকা করেন, বেশি বেশি সদকা করার জন্য বলছেন। এর দ্বারা কি হবে? সদকা করার বিনিময়ে নিজের গুনাহ মাফ হবে, বালা মুসিবত দূর হবে, ইহকালে জীবন শান্তি, পরকালের জীবনে নাজাত পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আপনারা আমাদের দ্বিতীয় বক্তা বিশেষ ওয়াইস কামরুল হাসান সন্দীপী আপনার সাহায্যের হাত বাড়াইছে, আপনারা সাহায্য করেছেন কিনা বলেন, ঠিক কিনা বলেন? করছেন কিনা? এই যে সাহায্য করেছেন, লাভ কার? লাভ কার হয়েছে? বলতে পারো লাভ কার হয়েছে? মাদ্রাসার জন্য সাহায্য করলে লাভ কার? আল্লাহর নবী বলেন তুমি আলেম হও, আর আলেম যদি না হও, আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র যদি না হতে পারো, তাহলে তুমি আলেমকে মোহব্বত করো। এই 3 অবস্থার বাইরে তুমি যাইও না। আল্লাহু আকবার। এই 3 অবস্থার বাইরে যাইও না। নবী বলেন তুমি আলেম হও, আলেম যদি না হতে পারো, কি করো? কি করতে বলছে? আলেমের ছাত্র। এখন আপনারা যারা মুরব্বী হয়েছেন, অনেকে আলেমের ছাত্র হবার সুযোগ হয় নাই, কিন্তু আপনাদের ছেলে সন্তান আছে না, নাতি নাতনি আছে না, এদেরকে আলেমের ছাত্র হবার সুযোগ আছে কিনা বলেন? এদেরকে মাদ্রাসা দেওয়ার সুযোগ আছে কিনা বলেন? একজন মানুষ দুনিয়া থেকে বিদায় যখন নিয়ে যাবে, তার আমল করার আর কোনো সুযোগ থাকবে না। সব আমল বন্ধ হয়ে যাবে। কখন বন্ধ হয়ে যাবে? যখন আমার দেহ থেকে পান পাখিটা রুহটা চলে যাবে, যখন ঘোষণা দিবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না, সবাই পড়েন রাজিউন, আবার পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ডাক আমার জন্য, আপনার জন্য অপেক্ষা করতেছে কিনা বলেন? একদিন মসজিদের মাইকের মধ্যে এই ডাক আসবে কিনা বলেন? আহা, আফসোস করবে, অমুক ভাইকে দেখছি জোহর নামাজ পড়ে গেল,
কি শুনলাম এখন আসর আগে কি ইন্না লিল্লাহি ভাই মারা গেছে, ঠিক কি না? এরকম হয় কিনা বলেন? মরা যাবার সাথে সাথে সব আমল বন্ধ হয়ে গেল, আমল করার সুযোগ আর নাই। আল্লাহর নবী বলেন একজন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেয়, সব আমল যদিও বন্ধ হয়ে যায়, 4টা আমল কখনো বন্ধ হয় না, কিয়ামত পর্যন্ত এই আমলগুলা জারি থাকে। সুবহানাল্লাহ। 4টা আমল কিয়ামত পর্যন্ত জারি থাকে। সে আমল, 1 নাম্বার হচ্ছে নেক সন্তান। আপনি আমি সন্তান জন্ম দিলাম, সন্তানগুলো যদি বৎ সন্তান হয়, ওই বৎ সন্তান কখনো আমার জন্য আল্লাহর কাছে নেক দোয়া করতে পারে না। ওই সন্তানের জন্য আমি কখনো উপকার পাবো না, কোনো কল্যাণ আমি পাবো না। ওই সন্তান আমার জন্য কখনো সদ্গাও করবে না। সন্তান যদি বদগার হয় আর নেক সন্তান যদি হয়, 5 ওয়াক্ত নামাজের পরে মা বাবার জন্য দোয়া করবে কিনা বলেন? দোয়া করবে কিনা বলেন? কবর পাশে যাইয়া দোয়া করবে, রব্বির, জোরে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও রব, আমার মা বাবা আমাকে যেভাবে দুনিয়া থাকতে লালন পালন করেছে, ছোটকাল থেকে প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত আমার মা বাবা আমার প্রতি কত যত্নবান ছিল, কত টাকা পয়সা খরচ করেছে, আমাকে প্রতিষ্ঠিত করে দিয়েছে। আমি কোনো দুঃখ পাইলে মা বাবা দুঃখিত হইতো, আমি কোনো কষ্ট পাইলে মা বাবা কষ্ট পাইতো। আমাকে মা বাবা না খাওয়ায় আমাকে খাওয়াইছে, মা বাবা না পড়ে আমাকে পড়াইছে, না মা বাবা নিজে সুখ না করে আমাদেরকে সুখ দিয়েছে। আজকে আমাদের জন্মদাতা বাবা, জন্মদারুণী মা কবরে চলে গেছে। রব, তুমি তোমার রহমতের কোলে আমার মা বাবাকে লালন পালন করো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনারা চারিদিকে তাকাইলে তো এখানে আসছেন এলএম শিখার জন্য। কি শিখার জন্য? ওয়াজ নসিহত যে চিল্লে করতেছে, আপনারা শুনতেছেন। মন চারিদিকে জালি, রাত্রি জাগিত থাকবেন, গোড়ারা জাগৃত থাকলো, কিন্তু হেদায়েতের বেলা শূন্য ছাড়া কিছু না, হেদায়েত পাওয়া যাবে না। এখান থেকে কিছু নিয়ে যাইতে হবে, ঠিক কিনা? পয়েন্টে পয়েন্টে কথায় যেগুলো বলি সেগুলো আমল করতে হবে আমাদেরকে। যে কি হুজুরে কি কি বিষয় আমাদেরকে বললো, আজকে বাসায় যাইও বলতে হবে কোন কোন বিষয়ে কিভাবে বলছে, ঠিক কিনা? একটা বিষয়ের উপর তার আলোচনা করে একটু টাচ দিয়ে যাইতে হয়, তাহলে সে সদগা কেমন উপর আসে। 1 নাম্বার সদগা হচ্ছে নেক সন্তান। আমি মারা যাবার পরে সব আমল বন্ধ হলে 4টে আমল বন্ধ হবে না, তার মধ্যে একটা হচ্ছে নেক সন্তান। সুবহানাল্লাহ। 2 নাম্বার আমল হলো, 2 নাম্বার কাজ হলো, কোন মানুষ যদি মসজিদ মাদ্রাসা করে যায়, মসজিদ মাদ্রাসা করে আপনি দুনিয়া থেকে বিদায় নিলেন, ওই মসজিদ মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে কিনা বলেন? অবশ্যই থাকবে। হুজুর এমন এক সময় কথা বললেন, মন কলিজা ফেটে যাচ্ছে। মাদ্রাসা করার, মসজিদ করার মতো আমার তৌফিক নাই, কিন্তু এই সব থেকে কি আমি বঞ্চিত হয়ে যাব? না না, সব থেকে আমাদের বঞ্চিত হবেন না। আপনি যদি কোনো মসজিদ মাদ্রাসার জন্য 1টি টাকাও যদি আপনি দিয়ে থাকেন, আপনার তৌফিক অনুযায়ী আপনি যদি দিয়ে থাকেন, ওই টাকাটা আপনার জন্য কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া হিসাবে থাকবে। সুবহানাল্লাহ। কথা বুঝা আসছে? মসজিদ আমি পারছি পুরা করে দিয়েছি, মাদ্রাসা আমি পারছি পুরা করে দিয়েছি, পুরা মাদ্রাসা একজনে চালাচ্ছে, এরকম মানুষ আছে না ভাই? আছে না? হুজুরের বেতন, ছাত্রদের খাবার, পোশাক এবং যা কিছু লাগে শুরু থেকে শেষ পর্যন্ত পুরা মাসের খরচ, এভাবে 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, এভাবে চালাচ্ছে আর চালাচ্ছে, চলতেছে আর চলতেছে। কে চালায়? অমুক জমিদারে আমাদের মাদ্রাসার পুরা বার বহন করে, এই মাদ্রাসার যাবতীয় খরচ তিনি ম্যানেজ করে দেয়। সুবহানাল্লাহ। এরকম বান্দা আছে না? তো আপনাদের মধ্যে যারা এরকম আছেন, মাদ্রাসারও একটা পরিবারের অংশ বানাইতে হবে। মাদ্রাসা হচ্ছে দিনের ফ্যাক্টরি। মাদ্রাসা দিনের কি ফ্যাক্টরি? ফ্যাক্টরি থেকে কি হয়? পণ্য তৈরি হয়। কি তৈরি হয়? আমরা যে আপনাদেরকে আজকে ওয়াজ নসিহত শুনে